আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যারা শেষ মেহেরবানিতে দুনিয়াবি যাবতীয় ঝামেলা ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আমরা মসজিদে আসতে পেরেছি, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো বাবা মা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। উক্ত বিষয়ের ওপরে সংক্ষিপ্তভাবে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের দুনিয়াবী জীবনে যতগুলো সময় অতিক্রম করেছি তার কোনো একটি মুহূর্ত আমরা আল্লাহর নিয়ামত এর বাহিরে কাটাইনি, অতিক্রম করিনি। এখনও যেই সময়গুলো অতিক্রম করছি, পার করছি, একটি মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের বাহিরে অতিবাহিত করছি না। ঠিক একইভাবে দুনিয়াতে যারাই বসবাস করছে সকলেই সার্বক্ষণিক প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো না কোনো নিয়ামত, কোনো না কোনো অশেষ অনুগ্রহ ভক্ষণ করার মধ্যেই রয়েছে। যদি কোনো মানুষ চিন্তাশীল হয়, যদি কোনো মানুষ সুচিন্তক হয়, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই নিয়ামতগুলোকে উপলব্ধি করতে পারে, অনুধাবন করতে পারে, বুঝতে পারে। অন্যথায় আমরা সাধারণ মানুষেরা কখনোই আল্লাহর নিয়ামতকে ওইভাবে অনুধাবন করার চেষ্টাও করি না, অনুধাবন করতেও পারি না। যেমন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনে কোনো অসুবিধা আছে কিনা, যদি অসুবিধা থাকে তাহলে সেগুলো বলেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখবেন যে আমাদের প্রত্যেকটা মানুষ অন্তত পক্ষে 20 থেকে 40টা অসুবিধার কথা পেশ করতে পারবে। পক্ষান্তরে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত পেয়ে আপনি সন্তুষ্ট, কোন নিয়ামতের ওপরে আপনি আছেন, কোন নিয়ামত ভক্ষণ করছেন, ঠিক এই প্রশ্ন যদি করা হয় তাহলে মাথায় হাত দিয়ে বলবেন বা আমরা বলবো যে আল্লাহর কোন নিয়ামত আবার আমরা ভক্ষণ করছি? আমি তো কোনো নিয়ামত খুঁজে পাচ্ছি না, আমি তো কোনো ভালো খুঁজে পাচ্ছি না, কোন ভালোর মধ্যে আমরা আছি? ঠিক আমরা মানুষ এতটাই অকৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে সবচেয়ে বড় সবিশেষ উল্লেখযোগ্য নিয়ামত হলো আল ইসলাম অথবা আদ-দ্বীন। তিনি আমাদেরকে যে মুসলিম হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে ইসলাম দিয়েছেন, বিশুদ্ধ একটি ধর্ম আমাদেরকে উপহার দিয়েছেন। এর চেয়ে বড় নিয়ামত একজন মানুষের জন্য পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এই কারণেই এই নিয়ামতের যত্ন নেওয়া প্রত্যেকটা মানুষের দায়িত্ব। যে কারণেই শিরককে হারাম করা হয়েছে, যে কারণেই কুফুরকে হারাম করা হয়েছে, যে কারণেই ইসলাম বিধ্বংসী কার্যকলাপকে হারাম করে দেওয়া হয়েছে, যাতে করে আপনার দিন ইসলাম নষ্ট না হয়, এই নিয়ামত থেকে যেন আপনি বঞ্চিত না হন। আমাদের উপরে আল্লাহ তাআলার আরও একটি নিয়ামত হলো আন-নাফস, আমাদের যে জীবন, তিনি আমাদেরকে যে জীবন দান করেছেন, এটাও আমাদের উপর বিশেষ এক অনুগ্রহ। এ কারণেই তো নিজেই নিজেকে হত্যা করা এবং অপর কাউকে হত্যা করা দুটাই ইসলামে নিষিদ্ধ এবং হারাম। আপনি চাইলে নিজেকেও হত্যা করতে পারবেন না, অন্য কোনো মানুষকে ইচ্ছা করেও হত্যা করতে পারবেন না। কারণ এই জীবন এটা আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত, এটার যত্ন আপনাকে করতে হবে এবং অন্যের নিরাপত্তা আপনাকে বিধান করতে হবে, দিতে হবে। কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা কতগুলো নিয়ামতের মধ্যে আছি। ঠিক আল্লাহর পক্ষ থেকে আরও একটি নিয়ামত হচ্ছে নিয়ামতুল মাল, ধন এবং সম্পদের নিয়ামত। যে কারণেই ইসলামে অপচয়কে হারাম করা হয়েছে, অন্যায় পথে ব্যয় করাকে নিষিদ্ধ করা হয়েছে, চুরি করাকে হারাম করা হয়েছে, ডাকাতি, ছিনতাই এবং অন্যের সম্পদ আত্মসাৎ করার যতগুলি রাস্তা
সবগুলি রাস্তা ইসলাম ব্লক করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। কারণ এই সম্পদ এগুলো মানুষের জন্য নিয়ামত, এগুলোকে আপনি অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবেন না, অন্যায়ভাবে বিলিয়েও দিতে পারবেন না। যেহেতু এটা নিয়ামত, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ হিসাব আপনার থেকে আদায় করে নেবেন। ঠিক তেমনিভাবে আরও নিয়ামত আছে আমাদের ওপরে। তার একটি হচ্ছে আল হায়া, ইজ্জত, সম্মান। এটা আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত। এই কারণে ইজ্জত লুণ্ঠিত হয়, সম্মান নষ্ট হয়, এমন কোনো কাজ ইসলামে করা আপনার জন্য হারাম। জিনা ব্যভিচার এ কারণেই হারাম, সমকামিতা এ কারণেই ইসলামে হারাম, যে এগুলোর মাধ্যমে আপনার ইজ্জত, আপনার আব্রু, আপনার হায়া, শরম, লাজ, লজ্জা এগুলো বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে যান। এরপরে আমাদের যে সুস্থ মস্তিষ্ক, আকল, বিবেক, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নিয়ামত, যার শুকরিয়া আদায় করে আপনি কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবেন না। যদি আপনার মধ্যে আকল না থাকে, বিবেক বুদ্ধি না থাকে, তাহলে মানুষ আপনাকে বিকেল থেকেই পাগল হিসাবে চিনবে। স্বাভাবিকভাবে আপনি আমাদের মসজিদে আসতে পারবেন না, স্বাভাবিকভাবে বাজার ঘাটে চলাচল করতে পারবেন না, অফিস আদালতে যেতে পারবেন না। আপনাকে হয় বেঁধে রাখতে হবে, বাড়িতে শুয়ে বসে থাকতে হবে, অন্যথায় মানুষের মধ্যে অবহেলার পাত্র হিসাবে আপনি থাকতে হবে, শুধুমাত্র এই ভেতরের একটা আকল, জেহেন, বিবেক যদি আপনার মধ্যে না থাকে। এই কারণে আকল বিকৃত হয়ে যায়, বিবেক বিকৃত হয়ে যায়। এই ধরনের যত কার্যকলাপ আছে ইসলামে এগুলো নিষিদ্ধ। এ কারণেই তো মদ হারাম, এ কারণেই যাবতীয় নেশাদার দ্রব্য হারাম। কারণ এগুলো ভক্ষণ করলে, সেবন করলে আপনার আকল ঠিক থাকে না, আকল নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই যে এই নিয়ামতগুলো আমরা ভক্ষণ করছি, কিন্তু আমরা কখনোই অনুধাবন করি না যে আমরা আল্লাহর নিয়ামতের মধ্যেই সর্বক্ষণিক অবস্থান করছি। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তুমি যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও, কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ, এত নিয়ামত আমরা ভক্ষণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা নিয়ামত দেন, খুবই দামি দুইটা নিয়ামত, কিন্তু অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামতের ব্যাপারে গাফেল, উদাসীন। তার একটি হচ্ছে আস-সিহহা, আরেকটি হচ্ছে আল ফারাগ, সুস্বাস্থ্য এবং অবসর সময়। এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুতরাং আপনি যদি শরীর সুস্থ থাকতে এইটাকে দিনের জন্য কাজে না লাগান, অবসর সময় পাইতে এটাকে যদি দিনের জন্য কাজে না লাগান, তাহলে অবশ্যই এই দুইটা নিয়ামতের ব্যাপারে আপনার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। শুধু এই দুইটা কেন, পৃথিবীর যতগুলো নিয়ামত আপনি ভক্ষণ করছেন, করে আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হবেন, সব নিয়ামতের বিষয়ে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। তার একটি নমুনা আপনার সামনে পেশ করি। সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন দিনের বেলা অথবা রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে পড়লেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা একটা হাদিস। বের হয়ে গেলেন বাড়ি থেকে, তিনি দেখলেন যে রাস্তার মধ্যে ফাইদা হুয়া বিআবি বকর ওয়া উমর, রাস্তার মধ্যে আবু বকর এবং ওমর তারাও বের হয়েছে, দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা ফি হাযিহি সাআ, এই সময়ে তোমাদের দুইজনকে কি প্রয়োজন বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন। তখন আবু বকর ওমর বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জুউ, ক্ষুধার তীব্রতা, কয়েকদিন যাবত না খেয়ে থাকার কারণে এত কষ্ট হচ্ছে যে ক্ষুধার তীব্রতার কারণে আমি এবং আবু বকর বাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছি, আমরা আর বাড়িতে টিকতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আনা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আখরাজানি মা আখরাজাকুমা, তোমাদেরকে যেই উদ্দেশ্য বাড়ি থেকে বের করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একই উদ্দেশ্য বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যিনি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন সর্বশেষ নবী হিসাবে,
তিনি যদি ক্ষুধার তাড়নায়, ক্ষুধার তীব্রতায় বাড়ি থেকে রাস্তায় বের হয়ে পড়েন, আবু বকর ওমর খেতে না পেয়ে ক্ষুধার তীব্রতায় বাড়ি থেকে রাস্তায় বের হয়ে পড়েন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে চললেন এক আনসারী সাহাবীর বাড়িতে। বাড়িতে তাকে পেলেন না, তার স্ত্রী ছিল বাড়িতে, তাদেরকে স্বাগত জানালো। এই স্বাগত জানাতে জানাতে আনসারী সাহাবী বাড়িতে এসে উপস্থিত। তিনি বলছেন, মা আহাদুন আল ইয়াউমা আকরামা আযয়াফাম মিন্নি, আপনাদেরকে স্বাগতম, আজকে আমার চেয়ে শ্রেষ্ঠ মেহমান আর কার বাড়িতে আছে? যেই বাড়িতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বাড়িতে আবু বকর ওমর, সেই বাড়ির চেয়ে শ্রেষ্ঠ বাড়ি আর দুনিয়াতে কি হতে পারে? এই কথা বলেই আনসারী সাহাবী একটা খেজুরের কাদি, একটা খেজুরের ছড়া নিয়ে এসে আল্লাহর নবীর সামনে দিয়ে দিলেন, যেখানে বুসর ওয়া তামার ওয়া রতব, শুকনো কাঁচা পাকা সব ধরনের খেজুর ছিল এক বাধাতে, ওইটা সামনে দিয়ে দেওয়া হলো। এরপরে আনসারী সাহাবী একটা ছুরি হাতে নিলেন, ছাগল জবেহ করার জন্য একটা ছাগল জবেহ করলেন, আল্লাহর নবীর সামনে পেশ করা হলো। ফাআকালু মিনাশ শাতি ওয়া মিন যালিকাল ইযকি ওয়া শারিবু, আল্লাহর নবী এবং তার দুইজন সাহাবী সেই বকরি ছাগল এবং সেই খেজুর এবং সেই মিষ্টি পানি পান করার পরে আবু বকর এবং ওমরকে লক্ষ্য করে বলছে, আবু বকর এবং ওমর শোনো, লাতুসআলুন্না ইয়াউমাল কিয়ামাতি আন হাযান নাঈম, কিয়ামতের মাঠে, কিয়ামতের দিনে আজকে যে তোমরা রিজিক প্রাপ্ত হলে, আজকে যে তোমরা খেতে পেলে, এই নিয়ামতের কারণে আল্লাহর কাঠগড়ায় তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর এত বড় সিংহ পুরুষ, পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তারা সামান্য এক বেলার খাবার, এই রিজিক, এই নিয়ামতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবেন। তাও যেই খাবারটা খাইয়েছে অন্য কোনো সাহাবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এভাবে বলে দিলেন, তাহলে আমি আপনি প্রতিদিন কত বাহারি রঙের খাবার খাই, প্রতিদিন কত নানা প্রজাতির খাবার আমাদের ফ্রিজে স্টক করা থাকে, কত জাতের খাবার আমরা প্রতিদিন ভক্ষণ করছি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শুধু খাবারের পেছনে আমরা খরচ করছি। আপনি কি মনে করছেন এটা আল্লাহ তাআলার নিয়ামত নয়? এ বিষয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে না, এ বিষয়ে আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা নেওয়া হবে না? কোশ্চিন কালেও নয়। প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দিতে হবে। আরও একটি কথা স্মরণ করিয়ে দিতে চায়, সেটি হলো যে যেখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে পাননি, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু খাবার পান নাই, ক্ষুধার যাতনায় বাড়ি থেকে রাস্তায় বের হয়ে পড়েন, সেখানে আমাদের দেশের কিছু নামকরা ব্যক্তিরা শুধু নিজেদের পেটকে পূর্তি করার জন্য, নিজেদের উদর পূর্তি করার জন্য এত বিপুল পরিমাণ টাকা মানুষের থেকে আত্মসাৎ করে নেয়, তার কারণে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ অসহায় এতিম দুস্থ ফকির মিসকিন তারা না খেয়ে দিনাতিপাত করে। এত প্রজাতির খাবার তাদের সামনে দেওয়া হয় যে এইখান থেকে আপনি শেষ পর্যন্ত আপনার চোখ দিয়ে দেখে শেষ করতে পারবেন না, এত খাবার তাদের সামনে রাখা হয়। আরও কি করে, এই গরিব দেশের টাকা পয়সা আত্মসাৎ করে সবগুলো পশ্চিমাতে গিয়ে খরচ করে। তো এই ধরনের মানুষ, তারা কি হাদিসগুলো চোখে দেখে না? তারা কি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতা, উদারতা, দায়িত্বশীলতা অনুধাবন করার চেষ্টা করে না? আবু বকর ওমরের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কে আছে? তাদের এই ধরনের কার্যকলাপ কি তাদের চোখে পড়ে না কোনোদিন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করুন এবং আল্লাহর যত নিয়ামত আছে আমাদের উপলব্ধি করে সেই নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। যত নিয়ামত শুকরিয়া আদায় করবে তত বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, অস্বীকার করো আমার নিয়ামতকে, মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর শাস্তি কিন্তু বড়ই কঠিন, খুবই যন্ত্রণাদায়ক। সুতরাং বোঝাই যাচ্ছে যে কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ বাড়িয়ে দেন, আর কৃতজ্ঞতা আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এর দরুন আপনাকে শাস্তি দিতে পারেন। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করো, তোমরা আমার কুফরি করো না, অকৃতজ্ঞ হইও না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি আপনাদেরকে
স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলাম যে এই যে আল্লাহ তাআলার এতগুলো নিয়ামত আমরা প্রতিনিয়ত ভক্ষণ করছি, এই নিয়ামতগুলির মধ্যে শ্রেষ্ঠ একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেটা হলো আমাদের মা এবং বাবা। যদিও আজকের সমাজ মা বাবাকে মেনে নিতে বড় দায়বদ্ধ, আজকের সমাজ মা বাবার প্রতি শ্রদ্ধা ভরে কথা বলাতে বড় অসহায়, আজকের সমাজ মা বাবার যথাযথ হককে আদায় করতে একদম কৃপণ এবং নিষ্ঠুর। এই জন্য এই বিষয়ে আলোচনা করা অতীব জরুরি বলে আমি মনে করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ইবাদত যদি করতে হয় ইখলাসের সাথে আল্লাহর জন্য করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পৃথিবীতে বাবা মায়ের প্রতি তোমরা ইহসান করো, দয়া করো, তাদের ওপর করুণা করো, সুনজরে দেখো তাদেরকে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা, তুমি বেঁচে আছো, বাবা মাকে পেয়ে গেছো বৃদ্ধ অবস্থায়, একজনকে অথবা উভয়জনকে, এমন যদি হয় ফালা তাকুল লাহুমা উফিন, তাহলে ওই বাবা মায়ের সাথে ঝগড়া করা তো দূরের কথা, তাদের শরীরে হাত উঠানো তো দূরের কথা, তাদেরকে হত্যা করা তো দূরের কথা, বাবা মার সামনে কোনো বিষয়ে শব্দ পর্যন্ত তোমরা করবে না। যদিও বিষয়টা বাবা মা অন্যায় করছে, যদিও বাবা মা তোমার উপর জুলুম করতেছে, যদিও বাবা মা তোমার সাথে ন্যায়সঙ্গত বিচার করছে না, এরপরেও তুমি বাবা মার সামনে বিরক্ত হয়ে শব্দ পর্যন্ত করো না। এটা আল্লাহ নিষেধ করেছেন, এটা হারাম। সম্মানিত উপস্থিতি, যদি তারা কোনো খারাপ কাজের আদেশ দেয়, এমন নির্দেশনা দেয় যেটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের সাথে সংঘর্ষ, এমন কোনো আদেশ দিলে আপনি সেটা পালন করবেন না, কিন্তু মা বাবার সামনে সে কারণে আপনি উত্তেজিত হবেন, তার সামনে বিরক্ত হয়ে কথা বলবেন, তাকে ধমক দিবেন, তাকে ক্রিটিসাইজ করবেন, এটা আপনার জন্য জায়েজ নয়, এটা হারাম। আল্লাহ নিষেধ করেছেন। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাবা মায়ের সামনে নিজের বিনয়ের বাহুকে অবনত করে দিতে হবে, নিজের করুণাকে উজাড় করে দিতে হবে। সর্বোচ্চ ব্যবহার, সর্বোচ্চ ইহসান, সর্বোচ্চ সুন্দর আচরণ পৃথিবীতে যদি কারো সাথে করতে হয়, সেটা পাওয়ার হকদার সর্বপ্রথম আমাদের বাবা মা। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ওয়ালা তানহারহুমা, আরো একটা বাক্য তিনি বলেছেন যে মা বাবাকে ধমক দিয়ে কখনো তোমরা কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানের কথা, মর্যাদার কথা, ভদ্রতা, শিষ্টাচারপূর্ণ কথা তোমরা বাবা মায়ের সাথে বলো। এই আদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। শেষে গিয়ে তিনি বলেছেন, এবং বাবা মায়ের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ ছোটবেলায় আমার বাবা মা আমার উপর যেমন দয়া করেছে, আপনি তাদের উপরে তেমন রহমত এবং দয়া বর্ষণ করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য বর্ণনায় আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিশেষ একটি নিয়ামত হলেন বাবা মা, এবং তাদের আনুগত্য করতে পারলে নিজেদেরকে ধন্য বলে মনে হবে। তার একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় আমল কোনটি আমাকে বলে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হলো সময় মতো সালাত আদায় করা, ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করা। সালাতের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন ডেকেছে সালাতের জন্য, তখন সালাতের জন্য উপস্থিত হওয়া যদি শরঈ কোনো ওজর না থাকে তাহলে। জিজ্ঞেস করা হলো, সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এরপরে কি আর কোনো ভালোবাসার ইবাদত আল্লাহর কাছে আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপরেই অবস্থান হচ্ছে বাবা মায়ের সাথে সদাচরণ করা আল্লাহর কাছে দ্বিতীয় ভালোবাসার ইবাদত। সুম্মাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিজ্ঞেস করা হলো তারপরে কি আছে কিছু?
আল্লাহর নবী বললেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা বাবা মায়ের পরে তোমার জন্য কর্তব্য। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে খুব সহসাই আমরা বুঝতে পারছি যে আল্লাহর কাছে একমাত্র উন্নত মানের খুব প্রিয় একটি ইবাদতের মধ্যে একটি ইবাদত হলো পিতামাতার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, সুন্দরভাবে তাদের সামনে আচরণ করা, মুআমালাত করা। এক সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনা আলা ওয়ালাদিহিমা, বাবা মা তো সন্তানকে জন্ম দিবে, বড় হবে সন্তান, যুবক হয়ে যাবে, এরপরে সন্তানের উপরে কোনো দায়িত্ব আছে কি বাবা মার জন্য? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দায়িত্ব আছে মানে হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। তার মানে যদি চাও তাদের সেবা করে, তাদের সাথে সদাচরণ করে, বাবা মায়ের প্রতি ইহসান করে জান্নাতকে কিনে নাও। আর যদি এটা চাও যে বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করব, খারাপ ব্যবহার করব, তাদেরকে বঞ্চিত রাখবো, তাহলে তুমি জাহান্নামকে কিনে নেওয়ার জন্য প্রস্তুত থাকো। ভালো ব্যবহারের মাধ্যমে জান্নাত তুমিই কিনতে পারো, অসৎ আচরণের মাধ্যমে জাহান্নাম তুমিই কিনতে পারো। এটা তোমার ইখতিয়ার। তোমার জন্য বাবা মাই জান্নাত, তোমার জন্য বাবা মাই জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী হঠাৎ একদিন বলতে লাগলেন, রাগিমা আনফু, রাগিমা আনফু, রাগিমা আনফু, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসারিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসারিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসারিত হোক, অপমানিত হোক, লাঞ্ছিত হোক। সাহাবীরা জিজ্ঞেস করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, নাক ধুলায় ধূসারিত হবে মানে, অপমানিত লজ্জিত হবে মানে কার কথা বলছেন? কোন সেই ব্যক্তি আমাদেরকে জানিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, কোন মানুষ যদি তার বৃদ্ধ বাবা মাকে পেয়ে যায়, জীবদ্দশায় বেঁচে থাকাকালীন বাবা মাকে পেয়ে গেছে, কিন্তু এই বাবা মায়ের মাধ্যমে জান্নাতকে কিনে নিতে পারে নাই, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসারিত হোক, ওই ব্যক্তির জন্য অপমান, ওই ব্যক্তির জন্য লজ্জা লাঞ্ছনা। তার মানে সহিহ বুখারীর এই হাদিস প্রমাণ করছে যে বাবা মায়ের মাধ্যমে জান্নাতকে কিনে নেওয়া সম্ভব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই তো বলে দিলেন, রাস্তাকে সহজ করে দিলেন, যে বৃদ্ধ বাবা মাকে পেয়ে গেছেন কিন্তু তাদের সেবা করার মাধ্যমে জান্নাত নিতে পারলেন না, বাবা মাকে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহকে খুশি করতে পারলেন না, তাহলে আপনার জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভাগ্য। আপনি হলেন হতভাগা, আপনি হলেন দুর্ভাগা, আপনি হলেন কপাল পোড়া, যার কারণে আপনি বাবা মাকে পাওয়ার পরেও সেবা করার মাধ্যমে জান্নাতকে কিনে নিতে পারেন নাই। সম্মানিত উপস্থিতি, ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের দিকটাও খুব বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ আপনার জীবনে এতদূর আসা পর্যন্ত সবচেয়ে বেশি অবদান আপনার মায়ের। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার বাবা মায়ের সাথে যেন তারা ভালো ব্যবহার করে, বিশেষ করে তার মা। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তার মা তাকে ওয়াহানান আলা ওয়াহানিন মানে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। অফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, পৃথিবীবাসী সুতরাং তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো এবং বাবা মায়ের কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো যে তারা তোমার প্রতি এত ইহসান করেছেন ছোটবেলায়, তোমার প্রতি এত দয়া করেছেন ছোটবেলায়। এই কারণে মায়ের এসব কষ্টের কারণেই হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন ইসলামে। মায়ের, নারীদের মা হিসাবে এত মর্যাদা দেওয়া হয়েছে কারণ 3টা কষ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মায়েদের। তার একটা কষ্ট হচ্ছে হামালাতুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, একজন মা তার সন্তানকে কষ্ট করে গর্ভে ধারণ করে, এরপরে ওয়াদাআতুহু কুরহা, কষ্ট করে দুধ পান করায়। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আল্লাহ রাব্বুল আলামিন 3য় নম্বর কষ্টের কথা বলেছেন যে প্রায় 30 মাস পর্যন্ত কোলে পিঠে করে
কোলে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে আপনাকে দুধ পান করায়। এই তিনটা কাজই পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টের। যেই কাজের ধৈর্য হয়তো পুরুষরা কখনোই পাবে না, যেই কাজের ধৈর্য হয়তো পুরুষের হবে না, আল্লাহ রাব্বুল আলামিন যেই তিনটা কষ্ট মায়েদেরকে দেন, একটা হচ্ছে সন্তান যখন গর্ভধারণ করে, দ্বিতীয় নম্বর কষ্ট সন্তানকে যখন প্রসব করে, তৃতীয় নম্বর কষ্ট সন্তানকে যখন দুধ পান করায় এবং কোলে পিঠে করে মানুষ করে। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনিন সাহাবাতি, আল্লাহর নবী এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদারকে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি শ্রদ্ধা আমি কাকে করব, সবচেয়ে বেশি সম্মান আমি কাকে করব? তখন আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। জিজ্ঞেস করা হলো সুম্মা মান, তারপরে কাকে করব? আল্লাহর নবী দ্বিতীয়বারও বললেন, উম্মুকা, তোমার মা। জিজ্ঞেস করা হলো সুম্মা মান, তারপরে কাকে ভালোবাসবো? আল্লাহর নবী তৃতীয়বারও বললেন, উম্মুকা, তোমার মা। তারপরে জিজ্ঞেস করা হলো, তারপরে কাকে ভালোবাসবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারে গিয়ে বললেন, আবুকা, এরপরে হলো তোমার বাবা। সম্মানিত উপস্থিতি, এ কারণেই ইসলাম মায়ের এত গুরুত্ব দিয়েছে, মেয়েদের এত গুরুত্ব দিয়েছে, মা হিসাবে এত সম্মান করেছে যে এই পৃথিবীতে সবচেয়ে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, মমতা পাওয়ার হকদার আপনার কাছে আপনার মা, এরপরে আপনার বাবা, এরপরে পর্যায়ক্রমে যারা আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে, স্ত্রী, কন্যা, সন্তান, তাদেরকে আপনি ভালোবাসবেন। অবশ্যই সেক্ষেত্রে সমতা বজায় রেখেই ভালোবাসবেন এবং একে অপরের যেন রেষারেষি না থাকে, সেই বিষয়গুলো আমাদেরকেই ঠিক করে নিতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা যেই মর্যাদা দিয়েছেন, সেটার প্রতি আমাদেরকে ইঙ্গিত রাখা দরকার, খেয়াল রাখা দরকার। সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন যে ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, আল্লাহ তাআলা তোমাদের উপরে মায়ের অবাধ্যতাকে হারাম করেছেন। আর কি করেছেন? ওয়াদাল বানাত, জীবন্ত কন্যাকে পৃথিত করা, পুঁতে ফেলাকে হারাম করেছেন। যেহেতু আল্লাহর নবী জাহিলি যুগের কথাকে তুলে ধরেছিলেন, এটা ছিল জাহিলি যুগের একটা রূপরেখা। কন্যা সন্তান হলে তাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। যেহেতু সেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, শুধু সে যুগে কেন, পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যে কিনা নারীদের সম্মান নিশ্চিত করেছে, পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যে কিনা নারীদেরকে রানীর মর্যাদা, রানীর আসনে রেখেছে, যা পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো সমাজ, অন্য কোনো গোষ্ঠী দিতে পারে নাই, যেটা ইসলাম দিয়েছে। এর অনেকগুলো কথা আছে, সেদিকে আমি যাচ্ছি না। তবে আল্লাহর নবী হারাম করেছেন জীবন্ত কন্যাকে পুঁতে ফেলা, আর কি ওয়া মানা ওয়াহাদ, কৃপণতা করে সম্পদকে নষ্ট করা, এগুলোকে আল্লাহর নবী হারাম করেছেন। ওয়াকারিহা লাকুম কিল ওয়াকাল, এবং আল্লাহর নবী বললেন যে আল্লাহ তোমাদের জন্য অপছন্দ করেন তিনটা জিনিস, তার একটা হচ্ছে কিল ওয়াকাল, বেশি বেশি কথা বলা, তর্কে জড়িয়ে যাওয়া, তর্কে লিপ্ত হওয়া, ওয়া কাসরাতাস সুয়াল, অতিরিক্ত অনর্থক জানার উদ্দেশ্য নাই এমনভাবে প্রশ্ন করা, আর কি ওয়া ইযাআতাল মাল, সম্পদকে নষ্ট করে ফেলা, এই কাজগুলো আল্লাহর কাছে অপছন্দনীয়। সম্মানিত উপস্থিতি, অন্য একটা হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যারা সম্পদ দান করার পরে খোঁটা দেয়, বলে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে এরা প্রবেশ করবে না। ওয়ালা আকুন, যারা পিতা মাতাকে কষ্ট দেয়, এরাও জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মুদমিনু খামার, যারা নেশাদার দ্রব্য সেবন করে, এরাও জান্নাতে প্রবেশ করবে না। এই তিনটি কথার অন্যতম একটি কথা হলো, যারা বাবা মাকে কষ্ট দেয়, বাবা মার অবাধ্য হয়, বাবা মার প্রতি ইহসান করতে জানে না, বাবা মার প্রতি সুবিচার করে না, আদালত বজায় রাখে না, এই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। সম্মানিত উপস্থিতি, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন সাহাবী আসলেন, যেই সাহাবীর নাম হচ্ছে জাহিমা। তিনি এসে জিজ্ঞেস করলেন, আরাতুল গজওয়া, আল্লাহর নবী আমি যুদ্ধ করতে ইচ্ছুক, জিহাদে যেতে চাই, আপনার কাছে এসেছি পরামর্শ নেওয়ার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা বেঁচে আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে হ্যাঁ, আমার মা বেঁচে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে বাড়িতে যাও, ফালজামহা, মায়ের সেবা শুশ্রূষা করো, ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলিহা, কারণ তোমার মায়ের পায়ের নিকটেই রয়েছে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী এই পরিস্থিতিতে ওই ব্যক্তির জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও গুরুত্বপূর্ণ মনে করেছেন মায়ের সেবা শুশ্রূষা করা। তার মানে এর আগের একটা হাদিস থেকে আমরা জেনে আসলাম,
যে আল্লাহর নবী জিহাদের চেয়েও ওই ব্যক্তির কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন পিতামাতার সাথে সদাচরণ করা। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝাই যাচ্ছে যে মায়ের প্রতি সেবা শুশ্রূষা, বাবার প্রতি ইহসান, দয়া, এগুলো আমাদের জন্য কতটা প্রয়োজন, কতটা জরুরি বিষয়, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে 10টি নসিহা করেছিলেন। তিনি বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরি কালিমাত, আল্লাহর নবী আমাকে 10টা বিষয়ে নসিহা করলেন। তার একটা ছিল লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে পুড়িয়ে ফেলা হয়, এরপরেও শিরকে লিপ্ত হইও না, কারণ শিরক এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মহাপাপ, যেটা আল্লাহর সাথে অন্যায়, আল্লাহর সাথে জুলুম, যেটা আল্লাহ ক্ষমা করেন না। 2 নম্বরে আমাকে ওসিয়ত করা হয়েছে ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, বাবা মার সাথে কখনো দুর্ব্যবহার করো না, বাবা মার সাথে চোখ রাঙিও না, বাবা মার সাথে খারাপ ব্যবহার করো না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদিও তোমার বাবা মা তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে, যদিও তোমার বাবা মা তার সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে ফেলে, যদিও তোমার বাবা মা বাড়িঘর থেকে তোমাকে তাড়িয়ে দেয়, এরপরও বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করো না। এই 2য় নম্বর নসিহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে করেছিলেন। তাহলে আমি আপনি কিসের জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে যাব? আল্লাহর দেওয়া এই পরম নেয়ামতের অপব্যবহার করতে যাব? বাবা মাকে সামান্য দুনিয়াবী কোনো স্বার্থের কারণে কষ্ট দিতে যাব? কষ্ট দিয়ে আল্লাহর সেই চিরস্থায়ী জান্নাত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব? এটা আমাদের জন্য কখনোই উচিত নয়, আমাদের জন্য কখনোই কল্যাণকর নয়। আরও একটি সহিহ বুখারীর ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে বনি ইসরাইলে বহু বছর আগে একজন ব্যক্তি ছিল, ইউকালু লাহু জুরাইস, তার নাম ছিল জুরাইস। সে লোকটা অনেক ভালো মানুষ, দুনিয়াবী কোনো কাজের সাথে সম্পর্ক ছিল না, ইবাদতখানায় সার্বক্ষণিক ইবাদতে লিপ্ত থাকতো। তো একদিন সে নামাজে আছে, সালাত আদায় করতেছে, ফাজাআতহু উম্মুহু ফাদাআতহু, তার মা আসলো, এসে তাকে ডাকলো, জুরাইস। তখন জুরাইস বলছে, উজিবুহা আম উসল্লি, আমি আমার মায়ের ডাকে সাড়া দেব নাকি সালাত আদায় করব, আমি তো বুঝতে পারছি না। এই কথা বলে সে মায়ের ডাকে সাড়া না দিয়ে অবাধ্য হয়ে সালাতের মধ্যেই থাকলো। তো এখন মা রাগ করে বলছে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহুল মুমিসাত, আমার ছেলে আমার ডাকে সাড়া দিল না, আল্লাহ তোমার কাছে দোয়া করছি আমার এই ছেলেকে পতিতালয়ের নিকৃষ্ট, জঘন্য, বেশরমা, বেহায়া নারীর ফিতনায় না পড়া পর্যন্ত মৃত্যু দিও না। কত বড় বদদুআ তার ভালো আবেদ একজন ছেলের জন্য মা করে দিলেন, যে একজন পতিতাবৃত্তি, নিকৃষ্ট, জঘন্য নারীর সাথে ফিতনায় লিপ্ত না হওয়া পর্যন্ত তুমি আমার ছেলের মৃত্যু দিও না যেন। ঠিক একদিন জুরাইস তার বাড়িতে ইবাদতে ছিলেন, এমত অবস্থায় একজন পতিতাবৃত্তি একজন মহিলা চলে আসলেন, এসে ফাকাল্লামাতুহু ওয়া তাআররাদাত লাহু, জুরাইজের সামনে নিজেকে পেশ করলো এবং তার সাথে কথা বলল যে তুমি আমার সাথে অপকর্মে লিপ্ত হয়ে যাও। জুরাইজ অস্বীকার করলেন। এরপরে মহিলাটা শপথ করে বলল, লা আফতিনান্না জুরাইজান, অবশ্যই আমি জুরাইজকে ফিতনায় ফেলেই ছাড়বো। এরপরে ফাআতাত রায়আন, একজন রাখালের কাছে চলে গেল, ফাআমকানাতহু মিন নাফসিহা, নিজেকে উজাড় করে দিল রাখালের কাছে। কিছুদিন পরে যখন বাচ্চা প্রসব করলো, সেই বাচ্চা নিয়ে এসে জনগণের সামনে বলছে, হ্যাঁ জামিন জুরাইজ, এই সন্তান হলো জুরাইজের অবৈধ সম্পর্কের ফসল। নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় একজন আবেদ ব্যক্তি, যিনি তাকে দূর করে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, কোনো প্রকার সুযোগ দেয় নাই তার সাথে অপকর্ম করার, সেই মহিলাটা দেখেন মায়ের বদদোয়া কিভাবে কবুল হয়ে গেছে। একজন পতিতাবৃত্তিকারী নারী তাকে ফিতনায় ফেলে দিয়েছে, জনগণের সামনে এসে বলছে, হ্যাঁ জামিন জুরাইজ, এই সন্তান জুরাইজের সন্তান, অবৈধ সন্তান। তখন জনগণ জুরাইজের ওই ইবাদতখানার নিকটে আসলো, ফাকাসারুহু, ইবাদতখানাকে ভেঙে চুরমার করে দিল, ফাআনজালুহু, জুরাইজকে ঘর থেকে বের করে দিল, ওয়াসাব্বুহু, জুরাইজকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। ফাতাওয়াদ্দা ওয়া সাল্লা,
জুরাইজ যেহেতু আবেদ ছিলেন, আল্লাহর উপরে তার ভরসা ছিল, তিনি উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে বালকটির নিকটে এসে, ওই ছোট্ট বাচ্চা মায়ের কোলে আছে, তাকে এসে জিজ্ঞেস করছে, মান আবুকা হা ইয়া গোলাম, হে বৎস, হে গোলাম, তোমার বাবাকে তুমি সত্য করে বলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট দোলনার শিশু, তার মুখে ভাষা ফুটিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, ওই ছোট্ট বালকটি বলছে, হ্যাঁ রাই, আমার বাবা হচ্ছে এই যে রাখালকে দেখতে পাচ্ছেন, সেই রাখাল। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে এলাকাবাসী সবাই তার কাছে দুঃখিত হয়ে ক্ষমা চেয়ে মাপ চেয়ে জুরাইজের কাছে বলছে, আমরা আপনার সাথে অন্যায় করেছি, আপনার প্রতি আমরা ভুল ধারণা করেছি, একটা মহিলা, খারাপ মহিলার কথা শুনে আমরা আপনার ইবাদতখানাকে ভাঙিয়ে দিয়েছি, সুতরাং আমাদেরকে একটা সুযোগ দেন, নাবনি সাওমাআতাকা মিন যাহাবিন, আমরা আপনার এই ইবাদতখানাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। জুরাইজ বললেন, না না, প্রয়োজন নাই, ইল্লা মিনাত তিন, তবে মাটি দিয়ে তোমরা বানিয়ে দিতে পারো। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলার যেটি উদ্দেশ্য সেটি হলো, আপনি যত ভালো মানুষ হন, আপনি যত ভালো ব্যক্তি হন, যত বড় সালাত আদায়কারী হন, সিয়াম পালনকারী হন, আপনি যদি মাকে কষ্ট দিয়ে থাকেন, বাবাকে কষ্ট দিয়ে থাকেন, আর সেই বাবা মা যদি অন্যায়ভাবেও আপনার উপর বদদোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেটা কবুল করেন, যেটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারছি। এ কারণে প্রত্যেক বাবা মায়ের প্রতি আমরা উদারত আহ্বান জানাবো। এখানে আমাদের সকলেরই সন্তান আছে, আমরাও কারো না কারো সন্তান, এখানে আমাদের কোনো নাতি নাতকুর আছে, আমরা চেষ্টা করব কখনোই আমাদের অধীনস্থ সন্তানদেরকে বদদোয়া না করার, সবসময় চেষ্টা করব তাদের প্রতি ভালো দোয়াটা আল্লাহর কাছে করার। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল, পৃথিবীর সব অপরাধ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, ইল্লা উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া ব্যক্তির পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কেন? ইউআজ্জিলু লিসাহিবিহি আল উকুবাতা ফিদ দুনিয়া ক্বাবলা আল মামাত। আল্লাহ রাব্বুল আলামিন যেই কয়টা পাপের শাস্তি মানুষের মৃত্যুর পূর্বেই দিয়ে থাকেন, তার একটা পাপ হচ্ছে বাবা মায়ের অবাধ্য হওয়া। ক্বাবলা আল মামাত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পূর্বেই, কিয়ামতের পূর্বেই, বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাস্তি দিবেন। কোন ব্যক্তি যদি বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করে বা বাবা মা তার কাছে কোনো প্রকার কষ্ট পায়, আর সে যদি ক্ষমা না নেয়, তাহলে তার মানে বাবা মা শুধু বদদোয়া করলে যে আপনার বিপদ হবে তা নয়, এটা আল্লাহও অপছন্দ করেন যে আপনি পিতামাতার সাথে অবাধ্য হন। কারণ আল্লাহ তাআলা তার ইবাদতের পরপরই বাবা মায়ের প্রতি ইহসান করার কথা কোরআনে বলে দিয়েছেন। তার একমাত্র তার দাসত্ব করার পরেই সূরা বানী ইসরাঈলের আয়াতের মধ্যে পিতামাতার দাসত্ব, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার প্রতি ইহসান করার কথা বলে দিয়েছেন। সুতরাং কখনোই কোনো ক্রমেই আপনি পিতামাতার সামনে অবাধ্য হবেন না, শব্দ পর্যন্ত বলবেন না। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। একটা হাদিস আছে যে আল্লাহ এবং তার রাসূলের সাংঘর্ষিক কোনো আদেশ পৃথিবীর যে কেউ করুক না কেন সেটা পালন করা যাবে না। বাবা মাই করুক আর যেই করুক, যেটা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা হয়ে যাচ্ছে সেটা পালন করবেন না। এমন আদেশ যদি বাবা মাও করে, তো বাবা মার সামনে খারাপ ব্যবহার করবেন না, শব্দ পর্যন্ত বলবেন না, বিরক্ত হবেন না, যাতে করে আপনার ওপর তারা বিরক্ত হয়, ক্ষিপ্ত হয়, রাগান্বিত হয়, মনক্ষুণ্ণ হয়। এই বিপদ আপনার উপরেই চলে আসবে। সম্মানিত উপস্থিতি, এ কারণে আমরা সকলেই চেষ্টা করব আমাদের পিতামাতাকে সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে, ইহসান করার মাধ্যমে, তাদের ভালোবাসার মাধ্যমে, তাদেরকে কাছে টেনে নেওয়ার মাধ্যমে আমরা তাদের দোয়া নেওয়ার চেষ্টা করব এবং কখনোই তাদেরকে কষ্ট দিব না। সম্প্রতি আপনারা একটা ঘটনা জেনে গেছেন, যেখান থেকে আমি উদ্বুদ্ধ হলাম যে মানুষদেরকে আসলে স্মরণ করিয়ে দেওয়া দরকার। আমাদের বগুড়ারই মাদ্রাসা পড়ুয়া একজন ছেলে, সাআদ বিন আজিজ আর রহমান, বাবা একটা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাদ্রাসার। ওই ছেলেও মাদ্রাসায় লেখাপড়া করে, 19 বছর বয়স। আপনারা অনেকেই জানেন যে শুধুমাত্র একটা প্রেমের সম্পর্কে মা ছিল বাধা, ওই রকম হাত খরচ দিত না, টাকা পয়সা দিত না। সে কারণে নিজের মাকে পিছন থেকে গলা চিপে ধরে শ্বাসরোধ করে নিজের মাকে সে হত্যা করেছে। তো এত বড়, মানে আল্লাহর দুনিয়ায় এইরকম বিষয় আমরা কখনো দেখব?
বা আমাদের চোখের সামনে এরকম বিষয় কখনো ভেসে উঠবে, এটা আমরা কখনোই এর আগে কল্পনা করতে পারিনি। যে একজন ছেলে মাদ্রাসায় লেখাপড়া করার পরেও, আল্লাহর দিন সম্পর্কে লেখাপড়া করার পরেও এই ধরনের উদ্ধত আচরণ, এই ধরনের সাইকোর মতো আচরণ কিভাবে সে করতে পারে, নিজের মাকে নিজে হত্যা করতে পারে, এর চেয়ে বড় নিকৃষ্ট জঘন্য উদাহরণ যেটা আমাদের সামনে ভেসে বেড়াচ্ছে। এবং এই ঘটনাকে নিজের মাকে ডিপ ফ্রিজের মধ্যে বন্দি করে রেখে পুরো বাড়িঘর ভাঙচুর করে ডাকাতি বলে সমাজের সামনে প্রচার করা হয়েছিল। যদিও সে ধরা পড়েছে, এখন র্যাবের জিম্মায় আছে, তারপরেও আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন এই মাকে শাহাদাতের মর্যাদা দান করেন। অবশ্যই আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবেন, কারণ তিনি হয়তো জীবনে কল্পনাও করতে পারেন নাই যে নিজের গর্ভে ধারণ করা, নিজের দুধ খাইয়ে যাকে মানুষ করেছে এমন সন্তান তাকে নিজে গলা টিপে হত্যা করবে। এমন সন্তান হয়তো তিনি কল্পনাও করতে পারেন নাই। এ কারণে আমরা ওই মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শাহাদাত দান করেন, আমিন। এবং ওই ছেলের জন্য কি বলবো, বলার কোনো ভাষা নাই। দুনিয়ার আদালতে তার বিচার হবে কিনা জানি না, একমাত্র হত্যার মৃত্যুদণ্ড ইসলামী শরিয়াতে হত্যা, তো আদালত তাকে সেটা দিবে কিনা জানি না, তবে আল্লাহর কাঠগড়ায় সে কোনোদিন মুক্তি পাবে না। আবার জানি না আল্লাহ রাব্বুল আলামিন রহমান, তিনি রাহিম, গফুর, খালেস তওবা করলে তিনি ক্ষমা করেও দিতে পারেন। তো তার বিষয়ে আমরা কিছু বলছি না, তবে আমাদের সন্তানদের শিক্ষা নেওয়া দরকার। আপনারা কখনোই নিজেদের মায়ের সাথে, নিজেদের বাবার সাথে, পৃথিবীর সবচেয়ে আপন মানুষদের সাথে এই ধরনের আচরণ, ওটা তো অনেক পরের বিষয়, ওটা একটা সাইকোপ্যাথি ব্যাপার। আমরা হত্যার কথা বলবোই না। আপনি আল্লাহর সে আদেশকে পালন করুন যে পিতামাতার সামনে বিরক্ত হয়ে আপনি শব্দ পর্যন্ত বলবেন না। আপনি মা বাবাকে টাকা দিতে পারেন না, খাইতে দিতে পারেন না, আপনি ভালো মন্দ আপেল ফলমূল কিনে দিতে পারেন না, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মা বাবার পায়ের কাছে গিয়ে বসা, তাকে সেবা করা, মা বাবার পাটা টিপে দেওয়া, মা বাবার অসুস্থ হলে মাথা বুলিয়ে দেওয়া, মাথায় পানিয়ে দেওয়া, এই ধরনের ভালো কাজগুলো যেন থেকে আপনি বঞ্চিত না হন, এটা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। এবং যাদের বাবা মা বেঁচে আছে এটাকে নিয়ামত মনে করে আমরা তাদের মাধ্যমে জান্নাত প্রত্যাশী। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে বাবা মায়ের প্রতি ইহসান করার প্রবণতাকে বাড়িয়ে দাও, আমিন। পৃথিবীতে আমাদের দেশ মুসলিম প্রধান দেশ, এদেশে মুসলিমদের সংখ্যাই বেশি, তাহলে কেন এই দেশে বাবা মারা অসহায় হয়ে থাকবে, বৃদ্ধাশ্রম থাকবে, সেখানে বাবা মাদেরকে থাকতে হবে? আমরা কি পারি না আমাদের এই স্বল্প আয়ে, স্বল্প রোজগারের মধ্যেই বাবা মাকে সামিল রাখতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তেমন মন মানসিকতা দান করুন, আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আমাদের সকলের বাবা মা যারা মারা গেছেন তুমি তাদেরকে জান্নাতবাসী করো, যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের প্রতি আমাদের যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করো। আল্লাহ আমরা তো অপরাধী, আমরা বুঝি নাই, আমরা ভুল করে এসেছি, তুমি আমাদেরকে ইসলামের সুচিতল হেদায়েত আমাদেরকে দান করো, আমিন। আল্লাহ 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে সময় মতো আদায় করার তৌফিক দান করো। আজকের আলোচনা থেকে কোনো কিছু গ্রহণ করার, সেগুলো তুমি আমাদেরকে মেনে চলার তৌফিক দান করো, যেগুলো বর্জন করার তুমি আমাদেরকে বর্জন করার তৌফিক দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।